হ্যালো বন্ধুরা, আজকে কাঁকরোলের চটজলদি খুবই সহজ একেবারে অল্প মশলায় সুস্বাদু একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রান্নায় হাতেখড়িতে আমি লিজা। সব সবজির মতন কাঁকরোলও দেশি আর হাইব্রিডের হয়, তবে দেশি কাঁকরোল প্রমাণ সাইজের হয়। কাঁকরোল কচি দেখে নিলে ভালো হয়, বীজ বেশি হলেই কাঁকরোল একটু শক্ত হয়। কাঁকরোলগুলোকে এইভাবে কেটে নিতে হবে। কাঁকরোল কাটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার মূল রেসিপিতে আসছি, চলো। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সর্ষে, কালো সর্ষে। দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিলাম আদা কুচি কিছুটা, একটু নেড়ে নিচ্ছি। আদা রসুনে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এইবার আমি দিয়ে দিচ্ছি কাঁকরোল কাটাগুলো। একটু তেলের সাথে ভালোভাবে নেড়ে দিতে হবে। বাজার থেকে কাঁকরোল আনার পর কোনো একটা রেসিপি যেটা টেস্ট ভালো হয়, খেতে ভালো হয়, সেরকম রেসিপি করতে গেলে কিন্তু এই কাঁকরোলের এই রেসিপিটা কিন্তু খুব সুন্দর হয় খেতে। আমি ভেবে ভেবে এটা মাথা থেকে বার করেছি আর কি, যে ওই জন্য আমি যখনই আসে কাঁকরোল তখনই এটা করি। গরম ভাতে, গরম রুটির সাথে বেশ ভালো লাগে খেতে। আজকে তাই তোমাদের সাথে শেয়ার করছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিলাম পরিমাণ মতো হলুদ। দু এক মিনিটের জন্য আমি একটু চাপা দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে। দু এক মিনিট পরে ঢাকনা খুলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু কারি পাতা। কারি পাতাগুলো ভালোভাবে এর সাথে নেড়ে নিতে হবে। এখানে আমি 5টা মতো কাঁকরোল নিয়েছিলাম, আর পেঁয়াজও নিয়েছি 4টে মাঝারি সাইজের। এইভাবে কেটে নিয়েছি পেঁয়াজগুলোকে, দিয়ে আমি এর মধ্যে এগুলো দিয়ে দিলাম। কাঁকরোলে রয়েছে প্রচুর ভিটামিন, খনিজ, কার্বোহাইড্রেট, ফাইবার, লুটেইন, অ্যান্টিঅক্সিডেন্টের মতো একাধিক প্রয়োজনীয় উপাদান, যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। কাঁকরোলে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, ভিটামিন সি আর ফলিক অ্যাসিড। তাই নিয়মিত কাঁকরোল যদি খাওয়া যায় তাহলে অ্যানিমিয়া বা রক্তাল্পতার মতো সমস্যা থেকে সহজেই দূরে থাকা সম্ভব। একাধিক গবেষণায় দেখা গিয়েছে যাদের শরীরে লাইকোপিনের মাত্রা কম, তাদের মধ্যে হার্ট অ্যাটাকের ঝুঁকি অন্যান্যদের তুলনায় অত্যন্ত 50% বেশি থাকে। তাই হৃদযন্ত্রের সুস্বাস্থ্য ধরে রাখার জন্য কাঁকরোল নিয়মিত খাওয়া যেতে পারে। কাঁকরোলের সাথে পেঁয়াজগুলো ভালোভাবে মেশানো আমার হয়ে গেছে। আমি এবার গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে আরও 2-1 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। 2-1 মিনিট পরে খুলে আবার একটু নাড়তে হবে। আমি দিয়ে দিচ্ছি একটু আমচুর পাউডার এর মধ্যে। আমচুরটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু আখের গুড়। ভালোভাবে একটু নেড়ে নিতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা ভালোভাবে নাড়িয়ে দিতে হবে। যে যার টেস্ট অনুযায়ী কাঁচা লঙ্কাটা ব্যবহার করতে হবে। কাঁকরোল নিয়ে আমি আরেকটা রেসিপি করেছিলাম কিছুদিন আগে, ইলিশ মাছ দিয়ে কাঁকরোল করেছিলাম। সেটার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আজকের রান্না প্রায় আমার শেষের পথে। এই কাঁকরোলের রেসিপিটা তোমরা গরম ভাতে বা গরম রুটির সাথে খেয়ে দেখো, ভালো লাগবে। এটা একেবারেই আমার নিজস্ব রেসিপি, তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি
কিছু কেটে রাখা ধনেপাতা। ধনেপাতাগুলো দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। আজকে তোমরা যারা আমার এই কাঁকরোল ভাজার রেসিপি দেখলে তারা অবশ্যই আমাকে নিজেরা বাড়িতে করে কমেন্ট বক্সে জানিও কীরকম লাগলো তোমাদের খেতে। আর যারা নতুন আমার চ্যানেলে আজকে এসছো তারাও কিন্তু করে আমাকে অবশ্যই জানিও কীরকম লাগলো তোমাদের এই কাঁকরোল ভাজা খেতে। আর তার সাথে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে কিন্তু ভুলো না। তাহলে আজকের মতন আমার রেসিপি এখানেই কমপ্লিট। আমি চলে আসবো আগামীকাল আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।